পবিত্র কোরআন মসজিদে আল্লাহ তাআলা পরিষ্কার বলিয়াছেন, হে নবী, তোমরা তোমার স্ত্রীগণ, তোমার কন্যাগণ এবং মুমিন স্ত্রীগণকে পরিষ্কার বলিয়া দাও যে তারা যেন তাদের চাদর নিজ মুখমণ্ডলের উপর ঘুমটা আকারে টানিয়া দেয়। বিশ্বাসী নারীদের বলো যে তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং নিজ নিজ লজ্জাস্থান রক্ষা করে। কিন্তু এ মাইয়া বলবেন না, এ হইয়া কামেন পর্দা মানে না, পর্দার কথা কইলে ইমাম সাহেবের মুহে মুহে তক্ক করে। ইমাম সাহেবের এত বড় সাহস! ইমাম সাহেবের চোপড়া সাহস! এই মাইয়া আমার কথা মানে না, এত বড় করে যাত্রা উল্টা পাল্টা ফতোয়া দই। আমি প্রথমে হইলাম গিয়া কারি, তারপর হাফেজ, আর তারপর মাওলানা। ছটি মানে শুদ্ধ কইরা কোরআন পড়তে শিখছি, তারপর কোরআন শরীফ মুখস্থ করছি, তারপর বুঝছি কোরআনের অর্থ। এই দেশকার গালাক বাড়িছে আমার মানে এ মাইয়া মানে না। যেই দিন আমার মানে বেদবি করছে সেই দিন বুঝছি, আমি সেই দিন বুঝছি যে মাইয়া হলো নিরাপদ, চরিত্রহীন। বাপ মা ভাই বোনের ইজ্জত ডুবাই নাই, গোটা গ্রামের ইজ্জত ডুবাইছে। কি বিয়ার ডুবাই না? তুমি কি কম স্ত্রী ডুবাই নাই? হ্যাঁ ডুবাইছে। তাই তুমি স্বীকার করলা, তাই তুমি স্বীকার করলা যে তোমার মাইয়াই ব্যবসা করছে? হ্যাঁ, আরে স্বীকার না করলে যাইব কই বুঝু? বাড়ির রে বাপরে তো বে দিয়া ধরছি। আরে কইলা দিচ্ছি তো আমি তিখাই তো ডরাই গেছি। ভাবছি পাঁচ তলায় বুঝি জিন পরিতে মিলন ঘটছে। ওরে দেখি না, এ তো জিন পরি না, এ তো আমাকে পুষু। আরে পাঁচ কথা কম না, তখনই তো গিয়া আমি মালেকরে উঠাইছি। কিরে মালে উড়ে নাই? এ হাতল সমুদ্রের মধ্যে খাড়া হইলে কি হবে? ব্যাগটা হাতলি দেখে আপনি মালেকরে দিবা দিবা আর কথা সত্য লাগে মিথ্যা? কথা সত্য নাকি মানে? জি সত্য। হ্যাঁ, তাই তোর সাক্ষী সাবুদের কোনো প্রয়োজনই নাই। হ্যাঁ, যে বাপ স্বীকার করে তার মাইয়াই ব্যভিচার করছে, হ্যাঁ, সে ভাই স্বীকার করে তার বহিন ব্যভিচার করছে, তার ব্যভিচার প্রমাণের জন্য কোনো সাক্ষী সাবুদের প্রয়োজনই নাই। তার বিচার এখনই করণ যায়। কি দিয়া করণ যায় না? পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা পরিষ্কার বলিয়াছে যে যাহারা আল্লাহ প্রদত্ত বিধান মতে বিচার এবং মীমাংসা না করিবে তাহারা কাফের রূপে পরিগণিত হইবে। আমি আল্লাহর খাস বান্দা, আমি তো কাফের হইতে পারি না।
তাই আল্লাহ প্রদত্ত বিধান মতে এই ব্যভিচারিণী মাইয়ার বিচার করতে হইব। সূরা নূরের 18 পারার 2য় আয়াতে পরিষ্কার বলিয়াছে, পরিষ্কার যে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ এই দুইজনকে একসাথে কইয়া কোরা লাগা। ব্যভিচারী পুরুষ তো আমাদের মধ্যে নাই। আপনাদের উপস্থিতিতে আমি তার বিচার করছি কিনা এখন এই ব্যভিচারিণী মাইয়ার বিচার করতে হইব। তাই আল্লাহ প্রদত্ত বিধান মতে এই ব্যভিচারিণী মাইয়ারে একসাথে কোরা লাগাও। কি বলে হুজুর? কোরা পাইবেন কই? আরে লাগান কারা পাইবেন কই? আরে কোরা মানে কি কোরা নাকি? হ্যাঁ, ওই ঝাড়ু দিয়াও কোরা কাজ চালান যায়। যা 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 ওই মসজিদ থেকে বড় সবার ঝাড়ু খান লইয়া যা। আরে যা বান্ধন দে, হাত পায় ভালো কইরা বান্ধন দে। ও জানু বানানোর সময় যেন আবার দৌড়াইয়া পলাইতে না পারে। বান্ধন দে। মাইয়ার বিচার তার বাপ ভাইয়ের চোখের সামনে হইব। এমন মাইয়া না, এই গ্রামে তুই ভাই বলা উঠে কুমারী মাইয়া হইলে ওরে তো আমি গলা সাইপা মাইয়া ফেলিতাম। হুজুর এই জরিমানা, এই ঝাড়ুয়া মারা জরিমানাও তো করুন যায়। এই মিস্ত্রির কাছ থেকে যদি 1,500 টাকা আদায় হয় তো মসজিদ পাকা করে না খাম্বা তো হইয়া যাইবো। হুজুর মিস্ত্রির দিকে আরে দিকে টাকা দিতে রাজি আছে নাকি দিকে? না টাকা দিতে আমি রাজি নই। টাকা থাকলেও আমি দিতাম না। এমন হইল থাকুন না থাকুন এক কথা। হুজুর 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 ওরে 100 টাকা হুজুর, ওরে 1000 টাকা জানুর বাড়ি বাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আপনারা বললেন কিন্তু জাদু বানানোর সময় তোমার ওর খেয়াল থাকবে। একসাথে হইলে কইলে